দর্শক দেখাচ্ছি বাংলাদেশের শেষ সীমানার শেষ গ্রামের শেষ বাড়িটি। আজকে আপনাদের দেখাবো এই গ্রামের মানুষ, এই বাড়ির মানুষ, এই যে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে মিলেমিশে তারা কিভাবে জীবনযাপন করছে, নিত্যদিন তারা কিভাবে কাটাচ্ছে, সেই বিষয়গুলো আজকে আলোচনা হবে। দর্শক পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাথে থাকুন এবং অনেক কিছু জানার আছে এই ভিডিওতে। এই বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। এই যে যেমন ওই যে ওনারা দাঁড়িয়ে আছে, ওই যে ওই পাশে দাঁড়িয়ে আছে ওনারা, ওনারা কি বাংলাদেশে দাঁড়িয়ে আছে না ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছে? ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছে। এটা তো হচ্ছে মানে বাংলাদেশের শেষ বাড়ি, তাই না? আচ্ছা, ও সীমানাটা কোন দিকে? সীমানাটা এইদিকে। ওই যে এই দিকে দেখতে পাচ্ছেন, কোন পর্যন্ত? এইদিকে ওই যে আমের গাছগুলো ওই পর্যন্ত। এই যে আমের গাছগুলো যে দেখা যাচ্ছে, ধান ক্ষেতের পরেই ধান ক্ষেতের পরেই হচ্ছে সীমানা। জি। আচ্ছা দর্শক, এইখানে আসলে এই যে বাড়িটা আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন ওনারা কিন্তু খুব সুন্দরভাবে বসবাস করতেছেন। আচ্ছা, সীমানায় কোনো ঝামেলা হয় না? জি না, কোনো ঝামেলা হয় না আমাদের এখানে। মানে আপনারা কি ওই পাশে যান, ইন্ডিয়াতে যান? জি যাই, গরু নিয়ে যাই, গরু ছাগল। গরু ছাগল সব নিয়ে আপনাদের যাইতে দেয়? জি দেয়, কোনো সময় তারে ওই দিককার পুলিশরা, সেদিককার বিজিবিরা একটু রাগ করে। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাবো, এই যে আপনারা যে ওই পাশে যাচ্ছেন, আমাদের তো হচ্ছে ভিসা লাগে, পাসপোর্ট লাগে, আপনাদের কেন লাগে না? যে আমরা তো ওই পারে তার বেড়া পারে যাই না, এই পারে মানে ইন্ডিয়ার সীমানা পর্যন্ত যান? জি, ইন্ডিয়ার সীমানা মানে পর্যন্ত যাই। ওনারা কিন্তু হচ্ছে চাইলেই ইন্ডিয়ার মাটিতে হচ্ছে পা রাখতে পারে, আর আমরা যেতে গেলে কিন্তু অনেক কিছু করা লাগে, তাই না? জি। মানে আচ্ছা, ইন্ডিয়াতে কি আপনাদের জমি আছে? ইন্ডিয়ার ভিতরে জমি নাই, তো বাংলাদেশের ইয়েতেই জমি আছে। কিন্তু সীমানা প্লেটটা ইন্ডিয়ার এখানে পড়ছে। পড়ছে, জি। আচ্ছা, আপনারা কিভাবে মানে এই যে জীবনযাপন করছেন, আপনাদের মানে জীবনযাত্রাটা কেমন? যেহেতু ওই পাশে আমি জানি যে পাশের বাসা থাকে, পাশের বাড়ি থাকে, এটা হচ্ছে প্রতিবেশী। তো আপনাদের প্রতিবেশী তো ইন্ডিয়া, হ্যাঁ। এটা কেমন লাগে আপনাদের? খুব ভালো লাগে আমাদের, অনেক লোকজন আছে বর্ডার দেখার জন্য, অনেকজন এসে এখানে ছবি তুলে। অনেকে ছবি তুলে কথা বলে? জি, কথা বলে। অনেকজন এসে এখানে মনে করেন যে ভিডিও করে। আপনি দেখলাম এই যে এদিক দিয়ে ঢুকতেছেন, ঘুরতেছেন, এটা কি ইন্ডিয়ার সীমানা? হ্যাঁ, এটা সীমান্ত ইন্ডিয়া। কোন পাশ থেকে ইন্ডিয়ার সীমানা? একটু এদিকে করেন। ও পাস ওই পাশ থেকে ইন্ডিয়ার সীমানা। আপনার কি ওইদিকে জমি আছে কোনো? হ্যাঁ, জমি আছে আমাদের ওখানে জমি। ওই যে ওইখানে না, ওইখানে কি ইন্ডিয়ার মধ্যে পড়ছে? হ্যাঁ, পাশে ইন্ডিয়া পাশে। ইন্ডিয়ার পাশে পড়ছে। এই যে আপনারা ঘুরতেছেন, ফিরতেছেন, কাজ করতেছেন, হাল চাষ করতেছেন, গরু চড়াইতেছেন, তো আপনাদের কি কোনো সমস্যা হয়? সমস্যা, আমরা বাইরে ভিতরে যাই না তো। ভিতরে যান না, জি না। এমনি কোনো সমস্যা হয় না তো? এই যে যেমন ওই যে ওনারা দাঁড়িয়ে আছে, ওই যে ওই পাশে দাঁড়িয়ে আছে ওনারা, ওনারা কি বাংলাদেশে দাঁড়িয়ে আছে না ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছে? ওরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছে। ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছে। এটা তো ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার সীমানা, তো তাদের সমস্যা হচ্ছে না কেন? আইলে সমস্যা করবে। ও এখানে আসলে সমস্যা করবে। হ্যাঁ, আচ্ছা, এখানে তো আপনাদের কোনো প্রবলেম নাই? না, আমাদের কোনো problem যার যেটা ইচ্ছা হয় দুজন মিলে ছবি তুলে, কেউ প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে এই ছবি তুলে, কেউ হলো স্বামী স্ত্রীতে ছবি তুলে কথা বলে। এখানে এসে মনে করেন যে অনেকজন অনেক রকম করে, কিন্তু আমাদের খুব ভালো লাগে। আচ্ছা, আপনারা ওনাদের সাথে মানে আতিথেয়তা করেন না? খাইতে দেন না, বসতে দেন না? জি, বলে যদি পানি খাবো বা আমাদের তৃষ্ণা লেগেছে বা আমাদের বাসায় যাবো দেখতে কেমন বাসাটা, যাই। আরেকটা কাজও তো করতে পারেন, ধরেন আপনারা এটা নিয়ে তো একটা বিজনেস চালু করতে পারেন, যেহেতু হচ্ছে ইন্ডিয়ার একদম কাছাকাছি। তো ইন্ডিয়ার কাছাকাছি আছে, অনেক মানুষ আসে, ঘুরতেও আসে, দেখতেও আসে। তো এইখানে একটা তো আপনারা সুন্দর করে একটা রিসোর্টের মতো করতে পারেন, যে আসো দেখা যাও, এরকম মানে এইভাবে ফ্রি না খাওয়া কিছু তো এইভাবে বিজনেস সিস্টেম করতে পারেন। না, ঠিক আছে, তো ওরকম ধরনের তো লোক লাগবে বা ছেলে লাগবে, ওরকম ধরনের তো লোক হয় না সব এখানে। কেউ চাকরি করে, কেউ কৃষি কাজ করে, ওরকম বেকার ছেলে পেলে হয় না, আর কেউ বাইরে লেখাপড়া করছে। মানে ওই ধরনের চিন্তা ভাবনা কেউ এখন পর্যন্ত আসেনি? না, ওইভাবে চিন্তা ভাবনা